আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি ক্রেজি মিলিটারি ফিটনেস চ্যালেঞ্জ কমপ্লিট করতে যাচ্ছি এবং দ্যাট ইজ লেফটেন্যান্ট মর্ফ ফিটনেস চ্যালেঞ্জ এবং দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। সো জেনে নেওয়া যাক যে লেফটেন্যান্ট মর্ফ ফিটনেস চ্যালেঞ্জটা আসলে কি। সংক্ষেপে মর্ফ একটি খুবই পপুলার ক্রসফিট ওয়ার্কআউট, যেটি বিভিন্ন দেশে মিলিটারি সহ বিভিন্ন জায়গায় লেফটেন্যান্ট মর্ফকে স্মরণ করার জন্য অর্গানাইজ করা হয়ে থাকে। লেফটেন্যান্ট মর্ফ হচ্ছে একজন আমেরিকান নেভি অফিসার, যিনি 2005 সালে 28শে জুন আফগানিস্তানে ভিডিওর অবস্থায় মারা যান। সো আজকে মর্ফ ফিটনেস চ্যালেঞ্জটি কমপ্লিট করতে হলে আমাকে কী কী করতে হবে? ফার্স্টেই 1 মাইল রান, 100 পুল আপস, 200 পুশ আপ, 300 স্কোয়াট এবং শেষে অ্যানাদার 1 মাইল কমপ্লিট করতে হবে। এবং সম্পূর্ণ ওয়ার্কআউটটি আমাকে একটি 20 পাউন্ডের ওয়েট টেস্ট করে সম্পূর্ণ করতে হবে। সবার কথা না বলে চ্যালেঞ্জটি শুরু করা যাক। লেটস দ্য গেম বিগিন। মর্ফ ফিটনেস চ্যালেঞ্জটি সম্পূর্ণ করার আগে আমরা ওয়ার্ম আপ করে নিচ্ছি। আমার আজকে ওয়ার্কআউটে ফিটনেস চ্যালেঞ্জটি সম্পূর্ণ করতে আজকে আমাকে হেল্প করবে রায়হান এবং জামিল। প্রপার একটি ওয়ার্ম আপ শেষে আমি আমার 20 পাউন্ডের ওয়েট ভেস্টটি পরে নিলাম। লেফটেন্যান্ট মর্ফ ফিটনেস চ্যালেঞ্জ কমপ্লিট করতে প্রথমে আমাকে 1.6 কিলো রান কমপ্লিট করতে হবে। আমরা অনেক আর্লি মর্নিং আমাদের ফিটনেস চ্যালেঞ্জটি স্টার্ট করেছিলাম। এরপরেও ওয়েদারটা একটু ভেসে টাইপের গরম ছিল এবং আস্তে আস্তে গরমের পরিমাণটা বাড়তে থাকে। আমি আমার চ্যালেঞ্জটি মোর চ্যালেঞ্জিং করার জন্য ট্রেল রানের রাস্তাকে আমার মাইল টেস্টের রাস্তা হিসেবে সিলেক্ট করি। Stop. সো প্রথম আইটেম মাইল টেস্ট শেষ করার সাথে সাথে আমরা আরেকটি গ্রাউন্ডে চলে গেলাম। এখানে আমাদের নেক্সট যে আইটেমগুলো আছে এগুলো আমরা কমপ্লিট করব। সো গাইজ, আমাদের মাইল টেস্ট কমপ্লিট। এখন আমাদের নেক্সট যে টার্গেটগুলো আছে ওগুলো ফিল আপ করার জন্য আমরা অন্য একটা গ্রাউন্ড চলে যাচ্ছি। সো গাইজ, আমাদেরকে এখন 300 স্কোয়াট সম্পূর্ণ করতে হবে এবং 300 স্কোয়াটকে আমরা 6টি সেটের মাধ্যমে সম্পূর্ণ করব। প্রতি সেটে আমরা 50টা করে স্কোয়াট দেবো এবং 40 সেকেন্ড করে রেস্ট নেব। 300 স্কোয়াট দেওয়ার পর আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, মানে মনে হচ্ছিল না যে উঠে দাঁড়াতে পারবো। এখন 200 পুশ আপ শেষ করবো এবং 200 পুশ আপ আমরা 6টি সেটের মাধ্যমে সম্পূর্ণ করব। সো পুশ আপে অনেক ভেরিয়েশনে আমরা পুশ আপ সম্পন্ন করছিলাম এবং টাফ হয়ে যায়। এখন আমি নাকাল পুশ আপ দিচ্ছি, মানে মুষ্টিবদ্ধভাবে পুশ আপ দিচ্ছি। যেহেতু চ্যালেঞ্জ সম্পূর্ণ করার জন্য আমাদেরকে 100 পুল আপ দিতে হতো, বাট পুল আপ বার এখানে না থাকার কারণে আমরা আরও 100 পুশ আপ দিলাম। এই পুশ আপগুলো ছিল খুবই টাফ হয়ে পুশ আপ। অ্যান্ড ট্রাস্ট মি, সব শেষে এই 100 পুশ আপ ফার্স্টের 100 পুল আপ থেকেও অনেক বেশি কষ্টের ছিল। স্কোয়াট, 200 পুশ আপ এবং এগেইন 100 পুশ আপ দেওয়ার পর আমাদের চ্যালেঞ্জ এখনও কমপ্লিট হয়নি। চ্যালেঞ্জটি কমপ্লিট করার জন্য আমাদেরকে লাস্টে আরও একটি মাইল টেস্ট কমপ্লিট করতে হবে এবং এখন আমাদের অবস্থা আসলে খুবই খারাপ ছিল, আসলে বলে বোঝানো যাবে না। এই কন্ডিশনে আমাদেরকে এখন লাস্ট 1 মাইল শেষ করতে হবে এবং লেটস গিভ এ লাস্ট পুশ টু কমপ্লিট দ্য চ্যালেঞ্জ।
Yes, Alhamdulillah, we have successfully completed Lieutenant More Fitness Challenge. এটা শেষ করে আমাদের একই সাথে খারাপ লাগছিল আর একই সাথে অনেক বেশি ভালো লাগছিল যে আমরা এত বড় একটা টাফ চ্যালেঞ্জ বাংলাদেশেই প্রথম কমপ্লিট করতে পারলাম, আলহামদুলিল্লাহ। সো গাইজ, আজকের ফিটনেস চ্যালেঞ্জটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এরকম নতুন নতুন ফিটনেস চ্যালেঞ্জ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, দ্য ওয়ান ম্যান আর্মি টিমের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।